আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবহাওয়া বাংলাদেশের বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং ইউরোপীয় ও আমেরিকান জিএস স্যাটেলাইট মডেলের সর্বশেষ বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আগামী 72 ঘন্টা বাংলাদেশের আকাশে বড় ধরনের ওলটপালট হতে যাচ্ছে। 26শে মার্চ স্বাধীনতা দিবস থেকে শুরু করে 28শে মার্চ পর্যন্ত দেশের কোন কোন জেলায় হানা দিতে পারে কালবৈশাখীর মতো বজ্রসহ বৃষ্টি, আর কোথায় থাকবে তীব্র গরম। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে জেনে নেব 26শে মার্চের আবহাওয়ার সর্বশেষ আপডেট। 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও উত্তর ও পূর্বাঞ্চলের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দেশের রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। ব্যবসা গরমে জনজীবন কিছুটা অষ্টাগত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে মেঘের ঘনঘটা বাড়তে পারে, তাই কুচকাওয়াজ বা বাইরের অনুষ্ঠানে সতর্কতা থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। চলুন এবার জেনে নেওয়া যাক 27শে মার্চের আবহাওয়ার সর্বশেষ আপডেটটি। সপ্তাহের শেষ দিন শুক্রবার আবহাওয়ার নাটকীয় মোড় নিতে পারে। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় শক্তিশালী হচ্ছে। ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় আকাশ মেঘলা থাকবে। বিকেলের পর থেকে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসতে পারে কাল বৈশাখী ঝড়। বাতাসের গতিবেগ ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বিশেষ করে চরাঞ্চল ও নদী অববাহিকায় ঝড়ের তীব্রতা বেশি অনুভূত হবে। এই সময় বজ্রপাতের প্রবল ঝুঁকি রয়েছে, তাই খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকুন। এবার আমরা জেনে নেব শনিবার অর্থাৎ 28শে মার্চের আবহাওয়ার আপডেট। 28শে মার্চ শনিবার বৃষ্টির বিস্তৃত আরও বাড়তে পারে। রংপুর, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে সাধারণ মানুষ কিছুটা মুক্তি পেতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে, তাই মাছ ধরার ট্রলারগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে। দর্শক, আমাদের অ্যানালাইসিস বলছে এবারের বৃষ্টি মূলত প্রাক বর্ষার প্রভাব। যারা কৃষিকাজের সাথে জড়িত, বিশেষ করে রবি শস্য ঘরে তুলছেন, তারা 27 ও 28 তারিখের বৃষ্টির কথা মাথায় রেখে দ্রুত ব্যবস্থা নিন। আপনার জেলা এখন কোথায় আবহাওয়া কেমন, রোদ নাকি বৃষ্টি, নিচে কমেন্ট করে আমাদের জানান। আমরা আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী আপডেট দেব। সঠিক এবং দ্রুত আবহাওয়ার খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।